আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পুরো সময়টা এত আবেগ আপ্লুত ছিলাম, অনেক ভালো লেগেছে, কিন্তু যখন বলা হলো যে খুব অল্প সময় শেষ করতে হবে তখন কিন্তু একটু কেমন যেন লাগছে। বিকজ আমাদের আজকে যারা প্রথম, আমি গুনে গুনে 2টা বা 3টা বিষয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যারা এটি আয়োজন করেছেন, যারা এতে অংশ নিয়েছেন বা সহযোগিতা করেছেন। আজকে হয়তো পুরস্কার পাবে কিছু সংখ্যক আমাদের প্রতিযোগী। বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি এর চেয়েও বড় পুরস্কার প্রত্যেকের জন্য পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবেন, এটা আমরা দোয়া করছি এবং এটি একটি অসাধারণ উদ্যোগ ছিল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথাটি হচ্ছে যে আমরা সিরার ওপর যেই অলিম্পিয়াড করলাম, আমরা কি সত্যি সত্যি প্রকৃত উম্মাহ হয়ে গেলাম? আমি আমার প্রতিযোগী, আমার আসলে বয়সে ছোট, বয়সে বড়, সবাই আছেন। আমাদেরকে এটি বিশ্বাস করতে হবে যেরকম মুসলিম হয়ে জন্মগ্রহণ করলে যেমন মুসলিম হওয়া যায় না, তেমনি আমরা কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হতে হলে তার সুন্নাহগুলো ধারণ করতে হবে। যেমন যারা অহংকার করে, আমার নবী সরাসরি বলেছেন যে সে আমার উম্মতের অংশ নয়। আবার বলা হয়েছে যে অমুসলিমদের সাথে সাদৃশ্য করলো, সে আমার উম্মতের অংশ নয়। আমার মানে স্নেহের, আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সবাই সামনে বসে আছেন। যদি সত্যি বলি, আমরা দেশে কয়েকজন প্রকৃত উম্মাহ হিসেবে আছি? আমাদের যারা ব্যবসায়ী আছেন, কি বলা হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মিথ্যা কথা বলে, মিথ্যা অঙ্গীকার করে জিনিস বিক্রি করে, তারা আমার উম্মার অংশ না। কতজন ব্যবসায়ী সত্যিভাবে বলে ব্যবসা করছেন? আরেকটি পয়েন্ট বলছি, বলা হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে আমার উম্মতের অংশ নয়। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমাদের সংসদে আমরা কি দেখি যে যখন তারা শপথ করেন, তারা বলেন আমরা কখনোই স্বজনপ্রীতি এবং নীতি নৈতিকতার বিরোধী কোনো কাজ করব না। তারা সংসদে আসন গ্রহণের পরদিন থেকেই তাদের এর বিরুদ্ধ আচরণ শুরু করেন। আমরা কি তাহলে সত্যি সত্যি মুসলিম উম্মাহ হবার যোগ্যতা অর্জন করতে পেরেছি? আমি অত্যন্ত অভিবাদন জানাই আজকে যারা অংশগ্রহণ করেছে। আমি তাদের প্রতি যে অনুরোধটি, বিনীত অনুরোধ, আমরা যেরকম বলা হচ্ছে কোরআন শুধু নাজিল হয়েছে এই জন্য না যে আমরা শুধু পড়ব, মুখস্থ করব। কোরআন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিফ্লেকশন। সুতরাং আমাদের এটি ধারণ করতে হবে আচার আচরণে। সুতরাং আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটি সুযোগ এনে দিয়েছেন। এটি কোনটি? যে আমরা গত 15-16 বছর দীর্ঘ পরিক্রমায় আমরা উন্মুক্তভাবে কোরআনের কথা বলতে পারিনি, আমার নবীর জন্য গলা ছেড়ে কথা বলতে পারিনি। আজকে যখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ যারা এটা আয়োজন করেছেন, কিন্তু আমাদের পরীক্ষাটি কিন্তু সামনে আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে অনেকগুলো প্রেজেন্টেশনে দেখেছি, কিছু মানে সর্বোত্তম নেতা মহাত্মা গান্ধী বলেছিলেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি অস্ত্র ছাড়া বিশ্বের অর্ধেক জয় করে নিয়েছেন। আমরা আমাদের দেশের সামনে সেই শাসক চাই, সেই নেতা চাই যিনি আমার নবীর সুন্নাহ অনুসরণ করে দেশ চালাবেন। সুতরাং আমাদের সামনে যে নেতা নির্বাচনের সুযোগটি আছে, আমি প্রত্যেককে অনুরোধ করব আমাদের সন্তানেরা যেভাবে করে প্রকৃত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়ে উঠবেন, আমাদের পরিবার হয়ে উঠবে, আমরা নেতাও নির্বাচন করব সেভাবে, ইনশাআল্লাহ আমাদের দেশটি প্রকৃত দিন কায়েমের জন্য একটি চমৎকার জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটি কবুল করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع، جئت شرفت الماء